বিসমিল্লাহির রহমানির রহিম। কর্ণফুলী, আমি মোহাম্মদ ওমর খৈয়াম চৌধুরী, কর্ণফুলী সরকারি কলেজ। আজকে আমি দর্শন ডিগ্রি স্নাতক প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা, তোমরা আশা করি ভালো আছো। ইতিমধ্যে তোমাদের আমি আরও দুইটি ক্লাস নিয়েছি। তোমরা ক্লাসগুলো, আশা করি তোমরা ক্লাসগুলি পেয়েছো এবং ক্লাসগুলি সম্পর্কে তোমাদের একটি ধারণা হয়েছে। তোমাদের আগেও বলেছি, দর্শন ফার্স্ট পেপারে দুইটি ক্লাস নিয়েছি। দুটি ক্লাস সম্পর্কে তোমাদের মন্তব্য চাওয়া হয়েছে। বলেছি যদি কোনো সমস্যা হয় সেটা আমার সাথে ফোনে, ইমোতে আমার সাথে কথা বলবে। আমি ক্লাস সম্পর্কিত তোমাদের যে কোনো সমস্যা সমাধান করে দেব। তোমরা যে কোনো সমস্যা, আমরা দুইজন আছি, আমরা আফসানা ম্যাডাম আছে, আমি আছি। তোমরা যার যে সমস্যা, দর্শন ফার্স্ট পেপার সেকেন্ড পেপার হইতে ষষ্ঠ পত্র পর্যন্ত যে কোনো সমস্যা আমাদের দুইজনের সাথে কথা বলবে। যে কোনো সাজেশান, অবজেক্টিভ কোশ্চেন, যে কোনো সমস্যা আমরা তোমাদের ক্লাস সম্পর্কিত সব সমস্যা সমাধান করতে প্রস্তুত আছি। আজকে আমরা দর্শন দ্বিতীয় পত্র নিয়ে ক্লাস করব। দর্শন দ্বিতীয় পত্রের নাম হলো নীতিবিদ্যা, আমরা যাকে ইংলিশে বলি ইথিক্স। তো নীতিবিদ্যা সম্পর্কিত আজকে ক্লাসটি নিব। প্রথমে আমরা জানতে হবে নীতিবিদ্যা কী। আমরা আগে বলেছিলাম যে ফার্স্ট পেপারে বলেছিলাম যে দর্শন কী, দর্শন সম্পর্কিত একটা তোমাদের কয়েকটি সংজ্ঞা আমি দিয়েছিলাম। সবচেয়ে সংক্ষিপ্ত একটি সংজ্ঞা দিয়েছিলাম যে জগৎ ও জীবন সম্পর্কে সামগ্রিক যে আলোচনা, সমালোচনা, ব্যাখ্যা, তাকে আমরা বলি দর্শন। অর্থাৎ জগৎ ও জীবন সম্পর্কিত কতকগুলো মৌলিক প্রশ্ন নিয়ে আমরা যে যৌক্তিকভাবে অনুসন্ধান করি বা সত্যের অন্বেষণ করি, তাকে আমরা বলি দর্শন। আমরা এটা গত ফার্স্ট পেপারে দর্শন সম্পর্কিত সংজ্ঞা দিয়েছিলাম। আজকে আমরা সংজ্ঞা দিব নীতিবিদ্যা কী। আচ্ছা, এটা হলো নীতিবিদ্যা শব্দটির প্রকৃত অর্থ হলো চরিত্র, আচার ব্যবহার, রীতিনীতি বা অভ্যাস। অর্থাৎ শাব্দিক অর্থে, আক্ষরিক অর্থে নীতিবিদ্যা বা ইথিক্স শব্দটির বাংলা প্রতিশব্দ, বাংলা ভাষায় সহজ ভাষা প্রকৃত অর্থ হলো চরিত্র, আচার ব্যবহার, রীতিনীতি বা অভ্যাস। এটাকে কখনো কখনো আমরা এই ইথিক্সকে আবার মোরাল ফিলোসফিও বা নীতি দর্শন নামে আমরা ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, এখন এই সংজ্ঞা নিয়ে, এটা সংজ্ঞা আমরা কি বললাম যে কোনো বিষয় সম্পর্কে ইথিক্সের নীতিবিদ্যার শাব্দিক অর্থ কী বললাম? আচার ব্যবহার, চরিত্র, রীতিনীতি, নিয়ম কানুন, সামাজিক আচার অনুষ্ঠান, অভ্যাস, এই সবগুলা মিলিয়ে হলো নীতিবিদ্যা। অর্থাৎ সমাজে যে আচার অনুষ্ঠান, রীতিনীতি, সহজ কথা, সমাজে যে আচার অনুষ্ঠান, রীতিনীতি বা অভ্যাসগত যে ব্যাপার, সেইগুলোকে একত্রে আমরা বলবো নীতিবিদ্যা। এখন এইগুলো নিয়ে এ নিয়ে সংজ্ঞা কতগুলো দার্শনিক, কতগুলো নীতিবিজ্ঞানী, নীতিবিদ্যা কতগুলো সংজ্ঞা দান করেছেন। কী সংজ্ঞা দিয়েছে আমি একটু বলি। উইলিয়াম লিলি নামে একজন দার্শনিক আছেন, একজন ইথিশিয়ান আছেন। ওনার সংজ্ঞাটা কি? উনি বলছেন যে বিজ্ঞান মানুষের আচরণকে উচিত কি অনুচিত, ভালো কি মন্দ, সত্য কি মিথ্যা বা অনুরূপভাবে ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে। এইটাই হলো উইলিয়াম লিলি, একজন বিখ্যাত নীতিবিজ্ঞানী, দার্শনিক। উনি যে নীতিবিদ্যার সংজ্ঞাটি দান করেছেন, সেই সংজ্ঞাটি হলো যে বিজ্ঞান, প্রথম উনি একে বলেছেন এটি একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। প্রথম কথা উনি যে কথাটা বলেছেন যে নীতিবিদ্যা হলো একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, এবং যে বিজ্ঞান মানুষের আচরণকে উচিত কি অনুচিত, ভালো কি মন্দ, সত্য কি মিথ্যা তা বিশ্লেষণ করে, অর্থাৎ অনুসন্ধান করে, তাকে আমরা বলবো নীতিবিদ্যা। এটা হলো উইলিয়াম লিলির একটি বিখ্যাত সংজ্ঞা। অথবা উইলিয়ামকে ফ্রাঙ্কিনা নামে একজন দার্শনিক আছেন। উনি কী সংজ্ঞা বলেছেন? উনি নীতিবিদ্যার সংজ্ঞাটা দিয়েছেন যে নীতিবিদ্যা দর্শনে এমন একটি শাখা যা নৈতিকতা, নৈতিক সমস্যা ও নৈতিক অবদান সম্পর্কে এক ধরনের দার্শনিক চিন্তা ভাবনা। এভাবে অনেকের সংজ্ঞা দিয়েছেন। আরেকজন দার্শনিক, একজন বিজ্ঞানী, উনি সংজ্ঞা দিয়েছেন। ওনার নাম হলো ম্যাকেঞ্জি। উনি বলেছেন নীতিবিদ্যা হলো মানুষের আচরণের মঙ্গল বা অমঙ্গলের আলোচনা। তাহলে কি বলেছেন? ম্যাকেঞ্জি বলেছেন যে নীতিবিদ্যা হলো
মানুষের আচরণের মঙ্গল কি অমঙ্গল তার একটি সংক্ষিপ্ত আলোচনা। তাহলে এইভাবে আমরা অনেক দার্শনিক, অনেক যারা নীতিবিজ্ঞানী এদের সঙ্গে আমরা আমরা দেখতে পাই। তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য উল্লেখযোগ্য একটি সংজ্ঞা দিয়েছেন, সেটা হলো উইলিয়াম লিলি, যার সংজ্ঞাটা আমরা একটু আগে দিয়েছি। তাহলে এটা কি আমরা বললাম, অর্থাৎ নীতিবিদ্যা হলো সমাজের আচার আচরণ, নীতি রীতি নিয়ম কানুন চরিত্র আচার ব্যবহার এগুলি নিয়ে অভ্যাস নিয়ে যে আলোচনা, যে বিদ্যায় যে শাস্ত্রে আলোচনা করায় তাকে আমরা বলি নীতিবিদ্যা। এখন আমাদের দেখতে হবে যে এই যে আমরা নীতিবিদ্যাটা পড়লাম, এখন এটার সাথে ধর্মের কি সম্পর্ক আছে আমরা এটা একটু দেখব। এটার সাথে কি আছে, আমাদের ধর্মের, ব্যবসার অথবা এইগুলার কি সম্পর্ক আছে সেটা আমরা একটু দেখব। এখন এই আমরা ধর্মটা কি আমরা সেটাও জানি। ধর্মটা কি? ধর্ম হলো যে এক ধরনের আধ্যাত্মিক বিশ্বাস। এটা কি বললাম? ধর্মটা হলো আমাদের এক ধরনের আধ্যাত্মিক বিশ্বাস, যা আমরা বিশ্বাসের উপর নির্ভর করি, ধর্মকর্ম করি। এটার সাথে নীতিবিদ্যার কি কি বিষয়ে পার্থক্য, কী কী বিষয়ে সাদৃশ্য আছে সেটা আমরা একটু দেখি। তাহলে আমরা কি বললাম? ধর্মটা হলো এক ধরনের আধ্যাত্মিক বিশ্বাস। এখন নীতিবিদ্যা ধর্মের মধ্যে কি কি বিষয়ে মিল বা সাদৃশ্য সম্পর্ক সেটা আমরা একটু দেখি। ধর্ম বিশ্বাস আমাদেরকে বিশেষভাবে আচরণকে উদ্বুদ্ধ করে, অর্থাৎ যেহেতু আমি ধর্মকে নিয়ে বিশ্বাস করি, অতএব বিশ্বাস করি বলেই ধর্ম আমার আচরণকে উদ্বুদ্ধ করে। আর নৈতিক দৃষ্টিকোণ থেকে আমাদের এই আচরণকে মূল্যায়ন করাই হলো নীতিবিদ্যার কাজ। অর্থাৎ আমি যে নৈতিকভাবে সব কিছু বিশ্বাস করি, ইহকাল পরকাল বেহেশত দোজখ ভালো মন্দ সবগুলি বিশ্বাস করি, এই বিশ্বাস করি বলেই আমি আমার আচরণকে মূল্যায়ন করি। যে এই মূল্যায়ন করাটাই হলো নীতিবিদ্যার কাজ। তাই নীতিবিদ্যা এবং ধর্মের মধ্যে একটি গভীর সম্পর্ক আছে বলে আমরা মনে করি, বা সম্পর্ক বিদ্যমান। যেহেতু আরেকটা কথা আমাদের বলতে হবে, যেহেতু নৈতিকতা আমাদের মনে এক ধরনের বিশেষ অনুভূতি সৃষ্টি করে, যার ফলে আমরা মন্দ কাজ করে ভালো করতে প্রবৃত্ত হই। আর এ ধরনের অনুভূতি প্রত্যেক ধর্মেই রয়েছে। তাই উভয়ের মধ্যে, অর্থাৎ ধর্ম এবং দর্শন উভয়েরই একটি দৃষ্টিভঙ্গি হলো ভালো কাজ করা। আমাদের একটা ফিলিংস কাজ করে, যারা ধর্মীয় কাজ বেশি করে তাদের ফিলিংসটা বেশি কাজ করে। যারা নীতিবিজ্ঞানী সত্য ভালো মন্দ সত্য মিথ্যা এগুলো নিয়ে যারা সমালোচনা গবেষণা করে, তাহলে আমরা বুঝতে পারি উভয়েরই একটি লক্ষ্য হলো যে মানুষের মঙ্গল করা, মানুষের আচার আচরণের পরিবর্তন করা। তাই আমরা বলতে পারি উভয়ের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আর একটা জিনিস, নৈতিকতা মানুষের কিছু পারিপার্শ্বিক নিয়ম, একটি আনুগত্য, ব্যক্তিগত যে আমাদের যে আচার অনুষ্ঠান এগুলাকে ব্যক্তিগত ঈশ্বরের প্রতি আমাদের বাধ্যকতা, আমাদের আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর কথাবার্তা পালন করি, আল্লাহর নিয়মকানুন পালন করি, এইগুলি পালন করি বলে ধর্ম নৈতিক বাধ্যকতা ভিত্তিকে আরও সমৃদ্ধ করি। এটা করার ফলে আমরা যখন সত্যিকার অর্থে মানব কল্যাণে কাজ করি, তখন ধর্মটা আমাদের এই যে নৈতিক যে কিছুগুলি বাইন্ডিংস আছে, বাধ্যবাধকতা, এই বাধ্যবাধকতাকে আরও শক্তিশালী করে, সমৃদ্ধ করে। অতএব আমরা খুবই সহজেই দেখতে পাই যে ধর্ম এবং ইথিক্সের ভিতরে একটি মৌলিক সম্পর্ক বা গভীর সম্পর্ক বিদ্যমান আছে। আরেকটা জিনিস হলো, নৈতিকতা এমন এক তাড়না বা প্রভাবকে ব্যঞ্জনা প্রকাশ করে যা অতিপ্রাকৃত। অর্থাৎ যারা মনে করেন যে আমাদের মধ্যকার বিবেকের বাণী মহান আল্লাহ, অর্থাৎ আমি যদি বুঝি যে আমাদের বিবেক, আল্লাহ তাআলা মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছেন, এই বিবেক বুদ্ধি দ্বারাই আমরা সবসময় তাড়িত হয়ে থাকি বা সবসময় চলি, তাহলে এদিক থেকে আমরা বলতে পারি এই যে ধর্ম এবং নীতিবিদ্যা অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেহেতু ধর্ম বলতেই আমরা একটি গভীর অনুভূতি, ফিলিংস বলে বিশ্বাস করি, এবং আমরা বিশ্বাস করি বলে আমরা আল্লাহর যে বাণী আমার বিবেককে প্রশ্ন করে যা সত্য বলে সেটাকে আমি মেনে নেই, গ্রহণ করি, সেই কাজটি করি। অপরদিকে ইথিক্স যারা
নীতিবিজ্ঞানী তাদের বক্তব্য একই কথা, তুমি যে কাজ করবে সেই কাজটি তোমার আচার আচরণ দ্বারা ভালো কি মন্দ, সত্য কি মিথ্যা, সেটাকে তুমি অবশ্যই যাচাই করবে। যাচাই করার ফলে আমরা সেই কাজটি করি। অতএব আমাদের মধ্যে আমরা সেই কাজটি সমাজে আমরা সবসময় করি, ধর্মীয়ভাবে হোক, সামাজিকভাবে হোক, আবার অথবা নৈতিকভাবে হোক। অতএব আমরা বলতে পারি ধর্ম এবং ইথিক্স অঙ্গাঙ্গিভাবে জড়িত। আরেকটা পার্থক্য হলো বা সম্পর্ক হলো যে নীতিবিদ্যা ও ধর্ম একই সাথে চলে। যে লোক ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে তার বিবেক বা নীতিবোধ জাগবে। অর্থাৎ আমি যদি ধর্মকে বেশি গুরুত্ব দিয়ে প্রাধান্য দিই এবং ধর্মীয় আচার অনুষ্ঠান করি, তাহলে আমার ভিতরে নীতিবোধটা অবশ্যই বেশি বেশি করে জাগ্রত হবে। কেননা আমি ধর্ম পালন করলে মানুষের ভিতরে একটা ভয় ভীতি কাজ করে, ইহকাল পরকাল শাস্তি ইত্যাদি নিয়ে আমার ভিতরে একটা তাড়না সবসময় কাজ করে। এই তাড়নার আলোকেই আমি সবসময় কী করি, নীতিশুদ্ধ কাজগুলা করতে বাধ্য হই। কারণ আমি জানি যে এই কাজ করার ফলে মানব কল্যাণের কাজগুলো আমাকে করতে হবে, অমঙ্গলের জন্য কাজ করা যাবে না। তাহলে আমি যেহেতু ধর্মীয় আচার অনুষ্ঠানের দ্বারা আমি যে কাজগুলো করব, সেই ধর্মীয় আচার অনুষ্ঠানের কাজগুলো আমার বিবেক দ্বারাই চালিত হয়ে থাকে। অতএব আমি বলতে পারি নীতিবিদ্যা এবং ধর্মের মধ্যে একটি গভীর সম্পর্ক আছে। তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে নীতিবিদ্যা এবং ধর্মের মধ্যে কি কি সাদৃশ্য আছে, কি কি মিল আছে। আচ্ছা, এটা একটা দেখলাম। তারপর আমরা দেখব নীতিবিদ্যা এবং ধর্মের মধ্যে কি কি বিষয়ে বৈসাদৃশ্য আছে অথবা পার্থক্য আছে, সেটা একটু দেখি। তাহলে আমরা বলতে পারি ধর্ম হলো এক ও অদ্বিতীয় অতিপ্রাকৃত সত্তায় বিশ্বাস। আমরা আগেই বলেছি ধর্মটা হলো এক অতিপ্রাকৃত, অর্থাৎ আল্লাহ তাআলা এক সত্তায় বিশ্বাস, ধর্মীয় অনুভূতি, ফিলিংস, যে বিশ্বাস মানুষের সকল ক্রিয়া ও অনুভূতিকে নিয়ন্ত্রণ করে। ধর্ম হলো পরম করুণাময় আল্লাহর মহাজ্ঞানী ঈশ্বর, যা খোদার নিকট আত্মসমর্পণ। আমরা জানি ধর্ম হলো আমরা অতি প্রাকৃত এক সত্তা বিশ্বাস, অর্থাৎ গভীর অনুভূতি কাজ করে আমরা সবসময় এক আল্লাহ তাআলা অর্থাৎ খোদার নিকট সবসময় আত্মসমর্পণ করে থাকি, সেটা আমরা সবসময় করি। এখন তাহলে আমরা দেখি, তাহলে যেহেতু নৈতিকতার ক্ষেত্রে একটি ব্যবহৃত পরিষেবা হলো বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান, প্রার্থনা, উপাসনা ধর্মের সব অন্তর্ভুক্ত। এসব কর্তব্যের সাথে নৈতিকতার কোনো সরাসরি যোগাযোগ নেই। এখানে একটু পার্থক্য আছে। আমি আগেই বলেছিলাম যে ধর্মীয় অনুভূতিতে বিশ্বাস স্থাপন করে খোদার কাছে আত্মসমর্পণ করে আমরা সবসময় কী করি, বিভিন্ন ধরনের অনুষ্ঠান, প্রার্থনা, উপাসনা সব করে থাকি। কিন্তু এসবের সাথে নৈতিকতার কোনো সরাসরি সম্পর্ক নেই। এদিক দিয়ে আমরা বলতে পারি যে নীতিবিজ্ঞান এবং ধর্মের মধ্যে এদিক দিয়ে কিছুটা পার্থক্য দেখা যায়। আরেকটা জিনিস, ধর্মের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আবেগমূলক একটি ফিলিংস আছে। ধর্মের একটা কী আছে, আবেগপূর্ণ অনুভূতি বা ফিলিংস আছে। কিন্তু নীতিবিদ্যার ক্ষেত্রে এ ধরনের কোনো আবেগপ্রবণ অনুভূতির প্রশ্রয় দেওয়া হয় না। অর্থাৎ এখানে সত্য মিথ্যা সেই কাজটি করি। কিন্তু ধর্মীয়ভাবে আমরা যে জিনিসটাকে গভীর অনুভূতি বিশ্বাস করেছি বলে সেটা আমরা করতেই থাকি। সেখানে কোনো আমার মনের বিবেক কাজ, আমরা এটা করতেই থাকি। বিবেক আমরা যেটা সত্য জানি, যা সত্য সেটা করে থাকি। কিন্তু অন্য দিক দিয়ে পক্ষান্তরে যারা নীতিবিজ্ঞানের তাদের বক্তব্য হলো যে এখানে কোনো আবেগের কোনো বিষয় এখানে কাজ করে না। আচ্ছা, নৈতিকতা মানুষের আচরণ নিয়ে আলোচনা করে, কিন্তু ধর্ম মানুষের ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করে। মানুষের ব্যক্তিত্ব কেমন হওয়া উচিত, সেটা কি সৎ, মহৎ, সত্যবাদিতা, এই মানুষের ভিতরে বিভিন্ন কোয়ালিটি কাজ করে। সেই কোয়ালিটিগুলোই হলো গুণ, সেই কোয়ালিটিগুলো হলো মানুষের ধর্ম। আমি ধর্মে বিশ্বাস করি বলে আমার ভিতরে একটা ফিলিংস কাজ করে, আমি সত্য কথা বলবো, ভালো কাজ করব, অপরের মঙ্গল করব, কারো কোনো ক্ষতি করব না। কিন্তু পক্ষান্তরে যদি আমরা বলি নৈতিকতা মানুষের আচরণ নিয়ে কখনো আলোচনা করে না। তাহলে আমরা এখানে দেখলাম যে এদিক দিয়ে এদের সাথে
কিছু কিছু বিষয়ে পার্থক্য আছে। আবার আমরা ধর্মের কেন্দ্রবিন্দু আমরা যদি বলি আল্লাহ তাআলা আছে, আমাদের এক আল্লাহ, এক ও অদ্বিতীয়। ধর্মের কেন্দ্রবিন্দু হলো আল্লাহ, ঈশ্বর। অর্থাৎ আমরা যা কিছু করি সেটার মূল ইয়েটা হলো কেন্দ্রবিন্দু আল্লাহ। যে আমরা ভালো কাজ করলে আমরা আল্লাহর কাছে, আমরা জীবন আছে, একদিন না একদিন আমাদের মরতে হবে। মারা যাওয়ার পরে আমরা পরকালে যাব, সেখানে আমাদের হিসাব নিকাশ হবে। আল্লাহ তাআলা আমাদের ভালো কাজ করলে পুরস্কার দিবেন, বেহেশত দিবেন, আর মন্দ কাজ করলে আমাদেরকে তিরস্কার করবেন, দোজখে দিবেন। এখন এই যে ধর্মের কেন্দ্রবিন্দু আছে, আমাদের এক আল্লাহ আছে, এই কেন্দ্রবিন্দু আমরা বিশ্বাস করি। কিন্তু নৈতিকতার কেন্দ্রবিন্দু হলো মানুষ। অর্থাৎ একটি মানুষ সে কিভাবে চলে, তার আচার অনুষ্ঠান কী, সে ভালো কি মন্দ, সত্য কি মিথ্যা, তার অভ্যাস কী, এগুলো হলো একটা মানুষকে নিয়েই কেন্দ্রীভূত। কিন্তু এখানে কোনো যে আল্লাহ তাআলা পরকালে কী করে আচার অনুষ্ঠান, এগুলো নিয়ে মানুষ ধারে না। কিন্তু ধর্মে বলে একদম 100% কেন্দ্রবিন্দু হলো আল্লাহ। আমরা সব কিছু, প্রত্যেক ধর্মের মানুষই এক আল্লাহ বিশ্বাস করে, আল্লাহকে কেন্দ্রবিন্দু ধরেই, আল্লাহকে কেন্দ্র করে সব কিছু সে তার যাবতীয় কার্যাবলী, প্রার্থনা, উপাসনা করে থাকে। পক্ষান্তরে নীতিবিদ্যার বেলায় এই ধরনের কোনো কিছু আমরা দেখতে পাই না। তাহলে আমরা বলতে পারি যে নৈতিকতা ধর্মীয় কর্তব্য এক নয়। তাহলে আমরা কি বললাম? ধর্মীয় কর্তব্য এবং নৈতিকতার কর্তব্য কখনো এক হতে পারে না। ধর্মীয় কর্তব্য হলো যা আমাকে করতেই হবে, এর বাইরে আর কোনো কিছু চিন্তা করা যাবে না। কিন্তু নৈতিকতার কর্তব্য যেটা আছে সেটা আমরা কখনো কখনো করি, কখনো করি না। একজন মানুষকে, আমরা সবাই সামাজিক জীব, সমাজে বাস করতে গেলে আমরা একে অপরের পরিপূরক, আমরা সবাই একজন অপরের উপর নির্ভরশীল। সেহেতু আমরা ইচ্ছা হলে একজনকে আমরা মঙ্গল কামনা করি, আবার একজনের মঙ্গল কখনো কামনা করি না। কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যখন আমরা দেখব, তখন আমার কর্তব্য যখন আমার আসবে, তখন আমাকে সেটা করতেই হবে। আমার একজন পাড়া প্রতিবেশী যখন সে যখন কোনো বিভিন্ন সমস্যায় থাকবে, আমার ধর্মীয় কর্তব্য হবে তখন তাকে সাহায্য করা, তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। অর্থাৎ এইটাই হলো ধর্মীয় কর্তব্যের জন্য কর্তব্য করো, সেটা যখন যে অবস্থায় থাকুক না কেন। এই দিক দিয়ে আমরা যদি আল্লাহকে আমরা স্বীকার করা ও তার আদর্শকে পালন করা প্রত্যেক মানুষের ধর্মীয় একটি কর্তব্য। তাহলে আমরা নীতিবিদ্যা এবং ধর্ম হলো দুটি স্বতন্ত্র, দুটি পৃথক, দুটি পার্থক্য আছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা আল্লাহকে যদি পেতে হয়, আল্লাহর আদেশকে যদি মানতে হয়, এগুলি আমাদের ধর্মীয় কর্তব্য। এগুলো আমরা সবসময় সরাসরি আমরা করব, এর বাইরে যাওয়ার আমাদের কোনো স্কোপ নেই। কিন্তু যারা নীতিবিদ্যা নিয়ে কাজ করে, তাদের উচিত আচার অনুষ্ঠানকে আমরা কি পেরেছি কখনো মানুষের আচার আচরণকে পরিবর্তন করতে? আমরা সবাই শিক্ষিত হয়ে সমাজে মঙ্গল কামনা করা প্রত্যেকের উচিত, কিন্তু আমরা সবসময় সেটা করি না। কিন্তু আমরা যার ধর্মের ব্যাপারে ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো আমরা ঠিকই আমরা করে থাকি। কেননা আমরা আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ আমাদেরকে সব কিছু দেখছেন, করছেন। ইহকাল পরকাল নিয়ে আমরা যখন জানি, এর শাস্তি, তার কঠিন শাস্তি বা পুরস্কার, তিরস্কার, বেহেশত, দোজখ, এগুলো আমরা সবাই জানি। আর সবাই জানি বলেই আমরা ধর্মীয় আচার অনুষ্ঠান বা ধর্মীয় কর্তব্য, এই জিনিসগুলো আমরা বেশি পালন করে থাকি। এটা প্রত্যেক ধরনের মানুষই করে থাকে। কিন্তু আমি সত্য মিথ্যা বলতে আমরা বিবেক বুদ্ধি দিয়েছেন, আমি সত্য মিথ্যা বলবো, সেটা কখনো করিম রহিম XYZ কেউ বা করে, কেউ বা করে না। একই মায়ের সন্তান, দুই ভাই, এক ভাই খুব ফরহেজগার, সে সত্য মিথ্যা, ভালো মন্দ, পরের মঙ্গল কামনা করে, আরেক ভাই এইসবের কোনো ধারে না। এটা ম্যান টু ম্যান পার্থক্য হয়। তো আমরা সবসময় কি করব? চেষ্টা করব যে ধর্মীয় কাজগুলো করতে। যেমন আমরা মরে বাঁচে, অর্থাৎ একটি লোক যখন মারা যায়, একটি লোক মারা গেলেও তাকে আমরা জনগণ, পাবলিক, আমরা সবাই তাকে স্মরণ করি। কারণ তিনি যে কাজগুলি সমাজে করে গেছে, অর্থাৎ উনি জীবিত অবস্থায় যে কাজগুলি করে গেছেন, সেই কাজের জন্য
প্রত্যেক মানুষ তাকে স্মরণ করে। অতএব আমরা সামাজিক জীব, সমাজে বাস করতে গেলে আমাদের কতগুলো নিয়মকানুন আছে। সেই নিয়মকানুনগুলো আমরা যদি পালন করি, অর্থাৎ আল্লাহ তাআলার যে আদেশ, নির্দেশ, নিষেধ, এই যেগুলো যদি আমরা সঠিকভাবে পালন করি, তাহলে আমরা মরে বাঁচি, অর্থাৎ মরে গেলেও আমরা বাঁচবো, অর্থাৎ মরে গেলেও মানুষ আমাদেরকে স্মরণ করবে, আমরা পরকালে শান্তি পাবো, আল্লাহর কাছে ভালো পুরস্কার পাবো। এই জিনিসটাই আমরা প্রত্যেক মানুষই করা উচিত, কিন্তু আমরা সেটা করতে পারি না। আমাদের ইচ্ছে কখনো কখনো আমরা করি, কেউ বা করে, কেউ বা করে না। কিন্তু সামাজিক জীব হিসাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করি বলে আমরা সমাজে মঙ্গল কামনা করব বলেই আমাদের প্রত্যেকের উচিত এই কাজগুলো আমরা করা। আমরা মানুষের আমার ব্যবহার দ্বারা একজন মানুষ অনেক খুশি হয়ে শান্তি পেতে পারে, আরেকজনের দুর্ব্যবহারে মানুষ অনেক অসন্তুষ্ট হয়ে থাকে। তাহলে আমরা এই সামান্য একটু ব্যবহার, আমরা সারাদিন প্রাত্যহিক দৈনন্দিন কত রকমের কথা বলি, কাজ করি, মানুষের সাথে আচার ব্যবহার করি। এই আচার ব্যবহার, সুন্দর ব্যবহারের জন্য একটি মানুষ অনেক সুখীও, তাকে দোয়া করে, তাকে প্রার্থনা করে। এই যে দোয়া প্রার্থনা, এটি এক ধরনের ইবাদত। এইগুলি তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের আমরা যে কাজগুলো করব মানুষের আচার ব্যবহারের দ্বারা, একজন দুঃখী মানুষকে তাই গায়ে হাত বলে দেব, তার সাথে সুন্দর ব্যবহার করো, এতেই তার অনেক লাভ, অনেক শান্তি পায়। কিন্তু আমরা এই কাজগুলো কখনো কখনো আমরা করি, বা কখনো কখনো আমরা এগুলো করতে চাই না। তো আমাদের উচিত, যাই হোক, আমরা যে কথাটা বললাম যে সমাজে বাস করতে গেলে আমাদের অনেক সমস্যা আছে। সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা নীতিগতভাবে যে কাজগুলি সমাজের মঙ্গলজনক, যা মানুষের কল্যাণে আসবে, সেই কাজগুলি আমরা অবশ্যই করব। আমরা সমাজকে উন্নত করলে আমরা যেমন ব্যক্তিগতভাবে উন্নত হব, সমাজ উন্নত হবে, রাষ্ট্র উন্নত হবে, দেশ উন্নত হবে। অতএব আমরা সেই কাজটি করব। আর ধর্মটা হলো সেই ধরনের গভীর একটা অনুভূতি, আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। সেই আল্লাহকে যদি আমাদেরকে পেতে হয়, তাহলে আল্লাহ তাআলার যে পথ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলার পথে চলার জন্য প্রার্থনা, উপাসনা, ধর্মীয় প্রার্থনা, এই ধর্মীয় আচার অনুষ্ঠান, সেই কাজগুলো আমরা সবসময়ই করার চেষ্টা করব। আল্লাহকে যদি আমরা খুশি করতে পারি, তাহলে আমরা পরকালে শান্তি পাব, ভালো পুরস্কার পাব, আমরা শান্তিতে থাকতে পারবো। সেই কাজটি আমরা করার সবাই অবশ্যই চেষ্টা করব। যাই হোক, তোমাদের সাথে আজকে আমি তোমাদের দর্শন দ্বিতীয় পত্রের নীতিবিদ্যা বিষয়ের একটি প্রথম ক্লাসটি করলো। আমরা আরও কিছু ক্লাস করব, পরে 3rd ফেব্রুয়ারি, 4th ফেব্রুয়ারি, 5th ফেব্রুয়ারি, 6th ফেব্রুয়ারি, এই ক্লাসগুলো আমরা ইনশাল্লাহ করব। তোমরা ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখবে, শুনবে, সমস্যা হলে আমাকে অবশ্যই বলবে, আমরা যে কোনো সমস্যার সমাধান করব। তোমরা আগের ক্লাসগুলি তোমাদের কীরকম লাগলো এটা নিয়ে অবশ্যই কিছু মন্তব্য আমাকে করো নাই, কেমন লাগলো বা কী সমস্যা, আরও কি ক্লাস আরও বিস্তারিত বলতে হবে কি না, সেটা অবশ্যই আমাদেরকে বলবে। তোমরা এই বিষয় নিয়ে তোমরা চিন্তা করতে হবে না। এই বিষয় সব থিওরি ক্লাস, একটা পেপার আছে ম্যাথের, সেটা আমরা ভালো করে করিয়ে দেব। যাই হোক, তোমরা সবাই এই বন্ধের ভিতরে ভালো করে পড়াশোনা করো। কলেজ খুললে তোমাদের সাথে দেখা হবে, আরও তোমাদের পুরো বিস্তারিত এই বিষয় নিয়ে তোমাদের আমরা ক্লাসে সামনাসামনি প্রত্যক্ষভাবে তোমাদের আরও সমস্যার সমাধান করব। এখন বর্তমানে এই ভিডিও ক্লাসে, অনলাইন ক্লাসে আমরা ক্লাস করব, সেই ক্লাসগুলো শুধু তোমাদের ক্লাস করলে হবে। আর আমরা ক্লাস শেষ হওয়ার পরে আমরা তোমাদের কিছু পরীক্ষার জন্য কিছু সংক্ষিপ্ত প্রশ্ন, ব্রড কোয়েশ্চেন, MCQ, সেগুলো তোমাদেরকে আমি ইনশাল্লাহ দিয়ে দেবো। তো তোমরা এখন ভালো থাকো, বা ভালো করে ক্লাস করবে, প্রত্যেক সাবজেক্টে ক্লাস করবে, আর কোনো রকম সময় নষ্ট করা যাবে না। কলেজ খুললেই তোমাদের পরীক্ষা হয়ে যাবে, পরীক্ষা, অর্থাৎ তোমাদের সময় নষ্ট করা যাবে না, তোমরা ঠিকমতো ভালো করে পড়াশোনা করবে। তো তোমাদের সাথে আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।